আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা বেসিক ইংলিশ গ্রামারের জেন্ডার নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে পড়েছি নাউন এবং প্রোনাউন। এই জেন্ডার যে জিনিসটা এটা কিন্তু নাউন এবং প্রোনাউনেরই। এই কারণে নাউন এবং প্রোনাউন অধ্যয়ন করার পরে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক জেন্ডার জেন্ডার কি? জেন্ডার কাকে বলে? জেন্ডার কত প্রকার এবং কি, কি? এবং জেন্ডারগুলোর ভিতরে রূপান্তরের বা একে অপরকে পরিবর্তনের যে নিয়ম সেটা আমরা জানব। তো জেন্ডার হচ্ছে নাউন বা প্রোনাউন অর্থাৎ বিশেষ্য বা সর্বনামের একটি বৈশিষ্ট্য যা দ্বারা বোঝানো হয় যে এটি পুরুষ জাতি নাকি স্ত্রী জাতি নাকি উভয় জাতি নাকি কোনো জড় বস্তু বা প্রাণহীন বস্তু। ঠিক আছে? তো জেন্ডারটা কি নির্দেশ করে যে এটা আসলে নারী নাকি পুরুষ? নাকি নারী-পুরুষ উভয়? নাকি নারীও না পুরুষও না। এটা একটা আম বস্তু বা এটা একটা নির্জীব বস্তু বা যার জীবন নেই, প্রাণহীন বস্তু। ঠিক আছে? এটা বোঝায়। এটা কিসে বোঝায়? জেন্ডারে বোঝায়। আচ্ছা। বাংলা বা অন্য কিছু ভাষার মতো ইংরেজিতে নাউন এর লিঙ্গভেদে পরিবর্তন তুলনামূলকভাবে কম হলেও প্রোনাউনের ব্যবহার ক্ষেত্রে লিঙ্গ সম্পর্ক স্পষ্ট করা জরুরি। যেমন আম অন্যান্য ভাষায় তারা এইসবগুলোর ভিতরে কিন্তু আ নারীও যা, পুরুষও তাই। কিন্তু ইংরেজির ক্ষেত্রে নারী-পুরুষের ক্ষেত্রে কিন্তু সর্বনামের দিক থেকে আলাদা থাকে। কথা বোঝা গেছে? যেমন সে এর ইংরেজিতে কিন্তু হি অথবা সি। ঠিক আছে? তার ইংরেজিতে জেন্ডার প্রধানত ৪ ভাগে। ম্যাসকিউলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ। কমন মানে কি? উভয় লিঙ্গ। নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে ক্লীবলিঙ্গ বা জড় বস্তু। ওকে, তো আমরা ১ম এ দেখব ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকিউলিন জেন্ডার বলতে কি বোঝায়? যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতি বোঝানো হয় তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলে। ম্যাসকিউলিন জেন্ডারে কি? পুরুষ জাতি বোঝানো হয় কিসের? নাউন এবং প্রোনাউনের। তো ব্যক্তি বা প্রাণীও হতে পারে। ঠিক আছে? আ ব্যক্তি বা প্রাণীর কি? পুরুষ জাতি বোঝায়। যেমন ম্যান, বয়, ফাদার, ব্রাদার, কিং, প্রিন্স, হিরো, অ্যাক্টর, পোয়েট। আ প্রাণী বুল, লায়ন, টাইগার, ওক, এগুলো কি সব পুরুষ জাতি বোঝাচ্ছে। অর্থাৎ মানুষ কিংবা প্রাণী এর পুরুষ জাতি বোঝাচ্ছে। ম্যাসকুলিন প্রোনাউন মানে হচ্ছে পুরুষ জাতির যে নাম হি, হিম, হিজ। ঠিক আছে? My father is a doctor. He works in a hospital. The boy played with his toy. এই his এটা কি? বয়টার বোঝাচ্ছে। মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে? My father, he এই যে হিটা মানে কি? My father কে বোঝাচ্ছে। তো এইটা উম পুরুষের ক্ষেত্রে হি, হিম, হিজ এই ৩ টা ম্যাসকুলিন প্রোনাউন। তারপর ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার বলতে কি বোঝায়? যে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতি বোঝায়। ঠিক আছে? এটা শুধুমাত্র স্ত্রী জাতি বোঝাবে। যেমন ব্যক্তির ক্ষেত্রে মহিলা, উইমেন, গার্ল, মাদার, সিস্টার, কুইন, প্রিন্সেস, হিরোইন, অ্যাক্ট্রেস, পোয়েটেস। ঠিক আছে? পোয়েট এর স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয় কি? পোয়েটেস। তারপর কাউ, লায়নেস, টাইগ্রেস, হেন মানে মুরগি। আমরা ওখানে দেখলাম কি? কোক মানে মরক। তারপরে কাউ মানে গরু। আমরা ওখানে কি দেখলাম? বুল, তাই না? ষাঁড়। আর গরু এটা কি? এটা স্ত্রীলিঙ্গ আছে কিন্তু। এটা কি তোমরা জানতে? তারপর লায়ন মানে সিংহ কিন্তু লায়নেস মানে সিংহে। অর্থাৎ সিংহের বউ আরকি স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এটা কি ফেমিনাইন প্রোনাউন গুলা কি, কি? হি, হার অর হার্স। হি মানে সরি সি, সি মানে কি? সি মানে সে। এটা নারীদের ক্ষেত্রে, নারী জাতির ক্ষেত্রে শুধু সে। হার মানে তার, এটা কি? অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে? এটা কি? সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে সে। আর এই হার্স মানে কি? পজিটিভ প্রোনাউন অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে। মাই মাদার লাভস টু কুক। শি ইজ আ গ্রেট কুক। তো এই সেটা কি বোঝাচ্ছে? মাদারকে রিপ্রেজেন্ট করছে। দ্য গার্ল এটা হার। দ্য গার্লের টা বোঝাচ্ছে মানে মেয়েটার যে ক্রেয়ন্স এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তারপরে আমরা আসি। তারপরে হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে নারী এবং পুরুষ উভয়কেই বোঝায়। বুঝা গেছে? যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট এটা নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। টিচার এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ টিচার এটা পুরুষ শিক্ষক হতে পারে, আবার মহিলা শিক্ষকও হতে পারে। ডক্টর এটা পুরুষ ডক্টর হতে পারে বা মহিলা ডক্টর হতে পারে। ফ্রেন্ড এটা পুরুষ, নারী, পুরুষ সবার ক্ষেত্রে ফ্রেন্ড। ঠিক আছে? প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে কিন্তু পিতামাতা উভয় আছে। চাইল্ড শিশু এটা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। মানে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। পারসন মানে ব্যক্তি এটা স্ত্রী কিংবা পুরুষ এটা কিন্তু নির্দিষ্ট নয়। সো কমন জেন্ডারের কিছু প্রোনাউন আছে এটা হি অর শি, আ আর দিয়ে এইভাবে কিন্তু ব্যবহৃত হয়। যেহেতু এর লিঙ্গ কিন্তু সুনির্দিষ্ট নয়। ঠিক আছে? এর যে জেন্ডার এটা কিন্তু সুনির্দিষ্ট নয় কমনের ক্ষেত্রে। এটা উভয়কেই বোঝায়। ঠিক আছে? কমন জেন্ডারটা। এই স্টুডেন্ট যেমন স্টুডেন্ট আর হি অর শি উইল সাকসেস। তো আমরা এটার প্রোনাউন যখন ব্যবহার করব, সেই কমন নাউনের প্রোনাউন যখন আমরা ব্যবহার করব কমন জেন্ডারের, তখন হি অর শি এটা উভয় হতে পারে। ঠিক আছে? এভরি পারসন এটা হি অর শি উভয় হতে পারে। বাক্যে ব্যবহার এ টিচার টিচেস স্টুডেন্ট। ঠিক আছে? এই টিচার এটা ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু নির্দিষ্ট নয়। স্টুডেন্টস এটা ছেলে নাকি মেয়ে নির্দিষ্ট নয় বা উভয় হতে পারে। ঠিক আছে? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে কিংবা ছেলে-মেয়ে উভয়ই হতে পারে। এটা কমনের ক্ষেত্রে গেল। এবার দেখো নিউট্রাল জেন্ডার বলতে বোঝায় প্রাণহীন জড় বস্তুই হচ্ছে নিউট্রাল জেন্ডার। অর্থাৎ আমরা যে সকল নাউন জানি যেগুলোর জীবন নেই, যেগুলো বস্তু, প্রাণহীন বস্তু সেগুলোই হচ্ছে নিউট্রাল জেন্ডার। যেমন এখানে দেখো, এখানে একটা জিনিস ছোট প্রাণী বা শিশুর ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহার করা হয়। ঠিক আছে? বেবি, ইনসেক্ট, অ্যান্ট এগুলো কি নিউট্রাল জেন্ডারের আন্ডারে পড়ে অনেক সময়, বুঝা গেছে? তো নিউট্রাল জেন্ডারের প্রোনাউন কি? ইট অথবা ইটস। তাহলে ছোট প্রাণী মানে ইনসেক্ট মানে পোকামাকড়, অ্যান্ট মানে পিঁপড়ে, ছোট প্রাণীর ক্ষেত্রে কিন্তু ওইটা নিউট্রাল জেন্ডার। বুঝা গেছে? তারপরে ইট, ইটস এটা হচ্ছে প্রোনাউন। ইট হচ্ছে
সাবজেক্টিভ ইটস মানে হচ্ছে অবজেক্টিভ বা পজিটিভ প্রোনাউনের আন্ডারে, ঠিক আছে? এখানে দেখি দ্য বুক ইজ অন দ্য টেবল, ইট ইজ নিউ। তো এই ইটটা কি বোঝাচ্ছে? দ্য বুককে বোঝাচ্ছে, বুককে বোঝাচ্ছে, বুঝা গেছে? মাই কার ইজ ওল্ড, ইট নিডস রিপেয়ার। তো এখানে ইটটা কি বোঝাচ্ছে? গাড়িটাকে বোঝাচ্ছে, বুঝা গেছে? সো এই যে নিউটার জেন্ডারটা এটা প্রধানত জড় বস্তুকে বোঝায়। কিন্তু জীবকেও বোঝায়, সেক্ষেত্রে ছোট প্রাণী বা শিশু যখন বোঝাবে তখন সেটা কিন্তু নিউটার জেন্ডারের আন্ডারে পড়বে। মনে থাকবে? তো নিউটার প্রোনাউন কি ইট অথবা ইটস, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা জেন্ডার পড়লাম, আমরা জেন্ডারের রূপান্তরগুলোও পড়বো আমরা। আর রূপান্তর দেখা যাচ্ছে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইনে কিভাবে রূপান্তর করতে হয়, কিংবা ফেমিনাইন থেকে ম্যাসকিউলিনে কিভাবে, অর্থাৎ পুরুষবাচক থেকে কিভাবে আমরা স্ত্রীবাচকে করতে পারি। তো প্রধান নিয়ম হচ্ছে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার হবে, পুরুষে যেটা স্ত্রীবাচকে গিয়ে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার হবে। তারপর ই ডবল এস যোগ করে, যেমন আমরা দেখছি অ্যাক্টর, প্রিন্স, লায়ন, পোয়েট, হোস্ট, এর সাথে জাস্ট ইএস যোগ করে দিলেই স্ত্রী হয়ে যাবে। আর এখানে শব্দের পরিবর্তন, আংশিক শব্দের পরিবর্তন করলে হয়ে যাবে, যেমন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। আচ্ছা, এই সম্পর্কে বিস্তারিত তুমি জেনে নিতে পারবা। তো জেন্ডারের গুরুত্ব কি? প্রোনাউন ব্যবহার। তো জেন্ডারের সঠিক জ্ঞান, এটার মাধ্যমে আমরা সঠিক প্রোনাউনটি ব্যবহার করতে পারবো বাক্যের মধ্যে। ঠিক আছে? তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা সরাসরি যদি প্রভাবিত নাও হয়, তারপরেও আমরা পরোক্ষভাবে এর ব্যবহার কিন্তু দেখি। এবং লিখিত এবং মৌখিক নির্ভুলতার জন্য আধুনিক ভাষার প্রবণতার ক্ষেত্রে, ঠিক আছে? যেমন কমন জেন্ডার নাউনের এখানে কি স্টুডেন্ট, টিচার, এর জন্য নিরপেক্ষ প্রোনাউন দে, দেম, দেয়ার ব্যবহারের প্রবণতা বাড়ছে। তার মানে এখানে হি অর শি ব্যবহার না করে কি হচ্ছে? দে, দেম, দেয়ার এটাই ব্যবহার করা হচ্ছে। ওয়েল